আপনাদের আইনে যদি থেকে থাকে, ভারতের প্রতি এটাই আমাদের হচ্ছে একটা মেসেজ, আপনাদের আইনে যদি থেকে থাকে যে কেউ সীমান্ত পাড়ি দিলেই তাকে ডাইরেক্ট গুলি করা হবে, তাহলে আপনারা আইন পরিবর্তন করুন। কারণ সীমান্ত পাড়ি দিলেই একজনকে আপনারা হত্যা করতে পারেন না, আপনারা শাস্তির আওতায় আনতে পারেন। আমাদের দেশে সরকারকে অবগত করবেন এবং তারা যদি হচ্ছে আপনাকে বলে তারপরে আপনি সেখানে ব্যবস্থা নিতে পারবেন, কারণ সে আমাদের দেশের নাগরিক, আপনার অধিকার নেই গুলি করার। কিন্তু আমরা তো জানি যে দিনাজপুরের ঠাকুরগাঁও জয়ন্ত কুমারের লাশ 2 দিন পর ফেরত দিল, এই লাশটা কি তাৎক্ষণিকভাবে ফেরত দেওয়া যেত না? সেটা তো সেটা আপনি আমাকে প্রশ্ন করতে পারেন না, সেটা সরকারকে করবেন আপনি। কেন সরকার এটা কেন সরকার কোনো ব্যবস্থা নেয়নি, এটা হচ্ছে আমাদের প্রশ্ন সরকারের কাছে। তাহলে কি আমরা এটা ধরে নিব জয়ন্ত সংখ্যালঘুদের মানুষ, এর জন্য আপনারা কোনো ব্যবস্থা নেননি? এখন পর্যন্ত কোনো ব্যবস্থাই দেখতে পাচ্ছি না, কোনো বিচার চাওয়া হয়নি ইন্ডিয়ার কাছে। কেন? এখন আপনাদের দাবিটা সরকারের কাছে যতদিন শেষ হবে না ততদিন আপনারা রাজপথে থাকবেন? অবশ্যই, কারণ আমাদের দাবিগুলো শুধু যদি তারা বলেই যায়, আমাদেরকে যদি আশ্বাসই দিয়ে যায় দিনের পর দিন আমরা দেখছি, আমরা দেখব, 8 দফা দাবি মেনে নিব, ভেবে দেখব, না আপনারা আশ্বাস না দিয়ে একটা প্রতিফলন দেখান আপনারা দাবিটা আসলেই মেনে নিচ্ছেন কিনা, সেটা আমরা দেখতে চাই। আচ্ছা, যেহেতু আপনারা কথা বলতে চাচ্ছেন না, সেহেতু আমরাও বেশি বলবো না। এখন শেষ মুহূর্তে মানে আন্দোলন কথা বলতে কি আপনারা খোঁচাইতে চাচ্ছেন? খোঁচাইলে তো কথা বলা যায় না। আমরা খোঁচায় কথা বের করে নিউট্রাল হলে এতদিন থাকতেন আপনারা, থাকেন না। লাস্ট মুহূর্তে আন্দোলনকারীদের উদ্দেশ্যে আপনার মানে কোনো বার্তা লাগলে সেটা দেন। আন্দোলনকারীদের উদ্দেশ্যে আপনার বার্তা কি? আন্দোলনকারীদের উদ্দেশ্যে বার্তা হলো আমাদের দাবি, সরকার আমাদের 8 দফা দাবি না মানা পর্যন্ত আমাদের এই আন্দোলন চলমান থাকবে। আমাদের আন্দোলন